আমরা দেখতে চাই তোমরা কেমন আমল করো, কেমন দেশ চালাও। আমরা দেব, আমরা নেব না, আমরা খাওয়াবো, খাবো না তোমাদের কিছু, ইনশাআল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই একমাত্র বন্ধু, ফ্রেন্ড। কাদের? যারা তার প্রতি ঈমান এনেছে। আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলে কত বন্ধুই তো আছে ফেসবুকে নাকি, কিন্তু আসল ফ্রেন্ড কে? আসল বন্ধু কে? আল্লাহ। ফেসবুকের ফ্রেন্ডেরা গোরস্থানে যাবে? যাবে? কেউ যাবে না। গোটা দুনিয়া দিয়ে দিলেও, কিন্তু আল্লাহ তাআলা আপনার কবরেও রাখবেন, হাসরেও তিনি আছেন। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো, দুনিয়াতে থাকো, কবরে থাকো, হাসরে থাকো, উনি তোমার সঙ্গী। আল্লাহু আকবার। এমন ইনফিনিটি ইটারনাল ফ্রেন্ড, অনন্ত সাথী সঙ্গী চান কিনা? এত আস্তে করেন কা? আমি স্লোগান দিচ্ছি, বঙ্গবন্ধুর দিন শেষ, বাংলাদেশ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আল কোরআনের বাংলাদেশ। আল কোরআন আসতেছে পরে, কোরআন থেকে আল্লাহ বড়। অনেকে কোরআন পর্যন্ত যায়, পরে আর যায় না। আরে কোরআন তো আল্লাহর কিতাব, কোরআন থেকেও আল্লাহ বড়, ঠিক না? এই জন্য আগে আল্লাহ, তারপরে কোরআন। فقد سألوا موسى أكبر من ذلك, আল্লাহ কোন যে ইয়াসআলুকা আহলুল কিতাব আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা। ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, হে মুহাম্মদ, আপনার কাছে প্রস্তাব রাখতেছে যে আসমান থেকে একটা কিতাব নাজিল করেন, আমরা চোখে দেখবো যে কিতাব আসতেছে, তখন ঈমান আনবো, তাই না? আল্লাহ কইতেছে না, এরা মিথ্যুক, এরা ঈমান আনবে না। কিতাবের চেয়েও বড় জিনিস মুসা আলাইহিস সালামের কাছে এরা চেয়েছিল। তাহলে বোঝা গেল কিতাবের চেয়েও বড় জিনিস আছে। কিতাবের চেয়ে বড় কে? কিতাবের মালিক যিনি, কিতাবের মালিক যিনি, কিতাব দেন যিনি, কিতাব যার জ্ঞানের একটা পার্ট, ঠিক নয় কি? তিনি কে? আল্লাহ। فقد سألوا موسى أكبر من ذلك, ওরা তো মুসাকে এই কিতাবের চেয়েও বড় জিনিস চেয়েছিল। বড় জিনিস কি? ফাকালু আরিনাল্লাহ জাহারা, আল্লাহকে দেখাই দাও প্রকাশ্যে, আল্লাহকে চেয়েছিল। তো আল্লাহ তো কিতাবের চেয়েও কি বড়। আল্লাহু আকবার কয়ে সালাতে দাঁড়ান না? আল্লাহ সবচেয়ে বড়। বড়ত্ব কার? আল কিবরিয়া উরদাই, বড়ত্ব হলো আমার চাদর। ওয়াল আযামাতু ইজারি, আর মাহাত্ম হলো আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা বারাসতুহু বিল মুহারাবা, আমার চাদর লুঙ্গি নিয়ে যে টানাহেঁচড়া করবে, তার বিরুদ্ধে আমি ওয়ার ডিক্লার দিলাম, যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। ও ভাইরা, তাহলে বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। গ্যাপ তৈরি হলে গ্যাপটা পূরণ করতে হয়। বঙ্গবন্ধু চলে গেছে, এখন একটা গ্যাপ হয়েছে না, এই গ্যাপটা পূরণ করতে হবে কিনা? হ্যাঁ, সেই আমি বহুদিন আগে ভেবেছিলাম যে বঙ্গবন্ধুর দিন তো শেষ হয়ে যাচ্ছে, এই গ্যাপটা আমি পূরণ করব কি দিয়া? আল্লাহ তুমি একটা জিনিস দাও আমারে। তখন অন্তরে আসলো যে হ্যাঁ, তুমি সহজ ব্যাপার, তুমি আল্লাহ বন্ধুর কথা কইবা। বঙ্গবন্ধুর দিন শেষ, এখন কি? আল্লাহ বন্ধুর বাংলাদেশ। কথাটা কতটা সত্য দেখেন। সব আল্লাহ বন্ধুরা বসে আছে, এদেরকে পুলিশের ধাওয়ানিতে এরা 5ই আগস্টের আগে এরকম বসতে পারছিল? আল্লাহ বন্ধুরা কত কোণঠাসা ছিল, জেল, দেশান্তর, গুণ, খুম, ঠিক নয় কি? আজকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ না, যেখানে যায় সেখানে আল্লাহ বন্ধুরা। আল্লাহু আকবার। এই স্লোগানটা কিন্তু বিশাল একটা স্লোগান, এই স্লোগানটা বিরাট একটা স্লোগান। এই স্লোগানটা দেবেন, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আল্লাহকে খুশি করার কাজ করবেন। বাংলাদেশের উপরে বিপদ আসতেছে,
বিপদ আছে, অনেক বড় বিপদ আছে। বললাম না, হয় ধ্বংসের মহা যজ্ঞ দেখবেন, আর না হয় সফলতার বিরাট সোপানে পা রাখবেন ইনশাআল্লাহ। কেন এমনটা হলো? 47-এ কোরআন দিয়ে পাকিস্তান চালাবেন বলে, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন বলে পাকিস্তান আনলেন। যে সংবিধান তো লেখাই আছে নাকি? কোরআন হাতে নিয়ে মানুষের আবেগ ডাইভার্ট করে হিন্দুস্তান ভেঙ্গে বানালেন পাকিস্তান। কিন্তু কোরআন দিয়ে কি পাকিস্তান চালিয়েছিলেন? না, বরং গুলি মেরেছিলেন যারা কোরআনের কথা বলেছিল। আহা, সেই বাংলাদেশ, সেইটা পূর্ব পাকিস্তান ছিল। এই মানচিত্রটা মুসলিম মানচিত্র, কোরআনের মানচিত্র। 24 বছর পাকিস্তান আমল ছিল, 47 টু 1971। কোরআন দিয়ে আপনারা চালান নাই, সেটার খেসারত দিলেন 71 সালে। আল্লাহর সাথে ওয়াদা করে যে কোরআন দিয়ে পাকিস্তান শাসন করবেন, শাসন করলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা মুসলিম পরাশক্তি দেশ হয়ে যেত। এত বড় সম্ভাবনা। বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠান পাঞ্জাবির গায়ের শক্তি যেখানে একসাথ হয়, সেখানে বিজয় অবধারিত হয় আল্লাহর পক্ষ থেকে। আর যখন এটা বিচ্ছিন্ন হয়, বাঙালিরাও মরে, পাঠান পাঞ্জাবিও মরে। বুঝেন না? এখন আলহামদুলিল্লাহ আবার এক হইতেছে, হইতেছে না? এক হইতেছে। বাঙালির গায়ে জোর কম, এই জন্য আল্লাহ বুদ্ধি বাড়াই দিছে। পাঠানের গায়ে জোর বেশি, এই জন্য বুদ্ধি কমাই দিছে। নাহলে দুনিয়া এদের সন্ত্রাসে টিকবে না। বুঝেন না? এক পাঠান চোর ধরে বেঁধে রেখে আসছে, পুলিশের কাছে গেছে। পুলিশ ভাই, একটা চোর ধরে বেঁধে রেখে আসছি। তাই নাকি? কোথায় বাঁধছ? কয় পায়ে বাঁধছি। কয় হাত? হাত তো খোলা। আরে বেকুব, এতক্ষণ তোর চোর আছে? সে অনেকক্ষণ চিন্তা করলো, চিন্তা করে কয় না আছে। বলে কে? এই জিনিসটা তো আমি বুঝি নাই। সেও তো পাঠান, সেও বুঝে নাই। আপনি চলেন। গিয়ে দেখে চোর খাড়াই দিছে। এই হলো এদের বুদ্ধি। হ্যাঁ, ওদের কিন্তু গায়ের জোর আছে কি ষাঁড়ের মতো, দুনিয়া একবারে সব মেসাকার করে নিয়ে যাবে, এত জোর। কিন্তু বুদ্ধি কমাই দিছে আল্লাহ। বুঝলেন না? আমি ওই কাতারে ছিলাম তো, দুবাইতে কাতারে পাঠানরা আছে। বাঙালি 10টা যদি কোনো ঘরের কাজে নেন, সেই কাজ পাঠান 2টা নিলে 2জনে করে। এরা যদি বিকেলে শেষ করতো, ওরা 10টা 11টা শেষ করে চলে যায়। এইরকম জোর গায়ের মধ্যে আল্লাহ দিছে, কিন্তু বুদ্ধি কম। আর বাঙালি ছোট ছোট, কিন্তু বুদ্ধি রে বাবারে বাবা, পৃথিবী ফেলিওর। আমেরিকার নাসা মহাকাশ স্টেশনে এরা চালায়, ওদের ক্ষেপণাস্ত্র ডিজাইনার বাঙালি। গুগলের প্রিন্সিপাল অফিসার 13 বছরের বাচ্চা, মাসে মনে হয় 2 কোটি টাকা বেতন পায়। বুঝেন না? বাঙালির ব্রেন ছাড়া দুনিয়া অচল। এত শার্প ব্রেইনের একটা জাতি আমরা, আলহামদুলিল্লাহ। তো এখন পাঠান আর বাঙালি একসাথ হচ্ছে। এখন বিজয় আনতে হলে, তো আমরা বিজয় আনতে হলে কোরআন লাগবে। আমরা পাকিস্তান করেছিলাম, কোরআন দিয়ে চালাবো, ওয়াদা খেলাপ করেছি, খেসারত দিয়েছি। কোন সালে? 71 সালে। আর 71 সালের পরে তো গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, হাবি জাবি দিয়া একেবারে 53 বছর পার। ঠিক না? মায়ের খাইয়া আক্কল এখনো হয় নাই? হয়েছে নি? কার কার আক্কল হয়েছে হাত তোলেন দেখি। কার কার আক্কল হয়েছে? আল্লাহ, আরে আক্কল, আল্লাহ আক্কল আপনি অনেক দিচ্ছেন, আক্কলগুলি কাজে লাগায়। আমি জনগণের কিছু ইন্টারভিউ নেই। জনগণ কি বলে? কয় ভাই আমলিক দেখছি, বিএনপিও দেখছি, এইবার আরেকটা দেখবো, দেখি ওরা কেমন চালায়। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন ইনশাআল্লাহ। একবার পাইলে আর কিয়ামতের আগে আর ছাড়তাম না ইনশাআল্লাহ, ছাড়ার দরকারও হবে না ইনশাআল্লাহ। ঠিক না কথা? তখন যারা অন্যান্য দল করে, বাবা তোমরাও আসে যে তোমাদেরকে আমরা চেয়ার দিব নাকি? আমরা তো আমাদের জন্য রাজনীতি করি না, আমরা মালিকের জন্য রাজনীতি করি নাকি? এই যে আমি যে রাজনীতি করি, আমি যে বলতে গেলে তো প্রথম স্বাধীনতার স্লোগানটা গ্রেপ্তারির রাতে 2021 সালে 27 সেপ্টেম্বর আমি তো দিয়েছিলাম।
স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই তিনটা স্লোগান তো আমি দিয়েছিলাম, তাই না? ওই যে ছুঁয়ে দিছিলাম না, ওই ছুঁয়ে দেওয়ার পরে আস্তে আস্তে পৌঁছে গেছে, বুঝেন না? সত্য কথা কইতেছি, এটা কিন্তু কোনো হেয়ালি না বা আমি আন্দাজে কথা বলি না। ওই যে ছুঁয়া দিছিলাম তো, এরা বিদায়। আর যাদের হাতে চুলকায় বাংলাদেশ নিয়ে, কিছু হাতিয়ার ফাতিয়া আছে তো হাতে চুলকায়, আমাদের দিকে তারপরে ব্যারেল তাক করতেছে, তাই না? চুলকানি থেমে যাবে ইনশাল্লাহ, আসমান থেকে থেমে যাবে। তো কি বলতেছিলাম, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। এইবার আমরা আল্লাহ বন্ধুদেরকে দেশের ক্ষমতা দিয়ে একটু দেখব কেমন চালায় তারা। লিনানজুর কাইফা তা'মালুন, আমরা দেখতে চাই তোমরা কেমন আমল করো, কেমন দেশ চালাও। আমরা দেব, আমরা নেব না, আমরা খাবো না তোমাদের কিছু, ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? আমি তো ভাই কোনো চৌকিদারের চেয়ারও বসি নাই, এর মধ্যে তো আমি ৬,০০০ মক্তব চালাই ছাড়ছি, মাসে ৬০ লক্ষ টাকা বেতন দিয়েছি। মক্তবে যারা ফকির, মেসকিন, বিধবা, অন্ধ, পঙ্গু ২০০ টাকা করে ভাতাও দিয়েছি। ৭,৭০,০০,০০০ শিশুর আমি এভাবে কোরআন শিক্ষা দিয়েছি। কই আমারও তো কেউ, আমি তো চৌকিদারের কোনো চেয়ারও বসি নাই, বসছি নাকি? হ্যাঁ, 15টা মাদ্রাসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসা আমার কাছে রাখি নেই, চালাও তোমরা, বাংলার শিশুরা পড়লেই তো হলো। শুধু ইংরেজি স্কুলটা করে একটু নিজে রাখছি, বাবারা চলন্ত লাগবো নাকি? ওই যে পিস ইন্টারন্যাশনাল স্কুল, এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুল, এগুলি করতেছি যে ইংরেজি পড়াইয়া খাবো, কোরআন পড়াই খাবো না। ওখানে কোরআন আছে। আমার এবারোজ ইন্টারন্যাশনাল স্কুলে 4,500 স্টুডেন্ট, সেখানে 3,000 হেফজুল কোরআনে ভর্তি আছে। আমি ইউরোপিয়ান বোতলে অ্যারাবিয়ান শরাব, অ্যারাবিয়ান জমজমের পানি পান করাই। বোতল নিচে ইউরোপিয়ান, কিন্তু ভেতরে শরবতটা জমজমের। কারণ ইউরোপিয়ান বোতলটা আরও দরকার আছে এই যুগে, নাকি? দরকার আছে না নাই? বোতলটা দরকার আছে। আর যেটা আমাদের সারাবান তহুরা, জমজমের পানি, ইসলামের সারাবান তহুরা, সেটা দিয়েছি। কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, আরবি ভাষা দিয়েছি আলহামদুলিল্লাহ। ইংরেজি তো আছে, সায়েন্স তো আছে, সব কিছু আছে। তো এইরকম